কালকে 41-এ একজন কোশ্চেন করছিল যে স্যার এসএল লাগাচ্ছি, এসএল হিট হয়ে যাচ্ছে, কী করবো? তো আমি বললাম যে এসএল লাগাচ্ছেন, এসএল হিট হয়ে যাচ্ছে, এটা তো খুব বাজে জিনিস, এটা তো হওয়া উচিত না। তো আচ্ছা, এমন কি কোনো দিন হয়েছে যে আপনি টার্গেট লাগিয়েছেন, টার্গেট হিট হয়ে গেছে? বলছে হ্যাঁ হয়। তাহলে আমার প্রশ্ন আপনাকে, যে টার্গেট আপনি লাগাচ্ছেন, টার্গেট হিট হয়ে যাচ্ছে, সেটা তো একবারে বললেন না। এসএল লাগাচ্ছেন, এসএল হিট হয়ে যাচ্ছে, তার জন্য আপনার আফসোস। তো টার্গেট যখন লাগানোর পরে টার্গেট হিট হচ্ছে, তখন আপনার আফসোস হয় না? বলছে কেন আফসোস হবে স্যার, প্রফিট পাচ্ছে, আফসোস কেন হবে? কিন্তু আফসোস কি লসে? বলছে হ্যাঁ স্যার। তার মানে কোথাও গিয়ে এরা ট্রেড নেওয়ার আগে এটা ক্যালকুলেশন করেই নেয় যে ট্রেড নিচ্ছি মানে প্রফিট হবে। তো এই কনসেপ্টটা খুব বাজে কনসেপ্ট। আমরা ম্যাক্সিমাম লোকই এটাই ভাবি যে ট্রেড নিচ্ছি মানে প্রফিট হবে। মানে এটা আমাদের ধারণার বাইরে, বা ধারণাতেই আসে না যে ট্রেড নিলে লস হতে পারে। তো মানুষজনের প্রত্যেকেই দেখি যে আক্ষেপ, যে স্যার এসএল লাগাচ্ছে, এসএল হিট হয়ে যাচ্ছে, কিন্তু টার্গেট যে হিট হচ্ছে সেটা কেউ বলে না। তো টার্গেট এবং এসএল দুটোকে নিয়েই মার্কেট। কোনো একটা পার্টিকুলার জিনিসের উপর আপনি আসক্ত হয়ে পড়লে খুব মুশকিল। আপনাকে এটাকে আপনাকে মানে অ্যাকসেপ্ট করতে হবে যে ট্রেড যখন করছেন, টার্গেট এবং এসএল বোথ হিট হবে। হ্যাঁ, আমাদের চেষ্টা করতে হবে কি, যে টার্গেটটা যেন বড় হয় এবং এসএলটা যেন ছোটো হয়, আর কিচ্ছু না। এই এজ থেকেই আমাদের প্রফিট বেরোবে। লস প্রফিট দুটো নিয়েই মার্কেট। লস ছোটো করতে হবে, প্রফিট বড় করতে হবে, আর কিচ্ছু না।